ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। প্রিয় দর্শক, আশা করছি সকলেই অসংখ্য ভালো আছেন। আজকে থামলাইন দেখে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বেসিক্যালি আজকে আলোচনা করব ইউটিউবিং করতে আসলে কি কি জিনিস প্রয়োজন হয়। দেন এখানে ইউটিউব করতে গেলে আপনাকে কি কি কাজ বেসিক হলেও অন্তত জানতে হবে। সো পুরো ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেন কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সর্বাধিক চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। আমরা যারা প্রথম নতুন যারা ইউটিউবিং করতে আসি তাদের অনেক সমস্যা ফেস করতে হয়। আমরা কিন্তু এই সমস্যাগুলো মোটামুটি ফেস করে থাকি। যেমন ধরেন আমাদের হাতে হয়তো বা একটা স্মার্টফোন আছে, সেইটা দিয়ে আমরা ইউটিউবিং করার চিন্তাভাবনা কিন্তু করে থাকি স্বাভাবিকভাবে। এটা সম্পূর্ণ একদম সঠিক ধারণা। আপনি একটা ফোন দিয়েও ইউটিউবিং করতে পারবেন, কিন্তু এই ফোন দিয়ে যদি আপনি ইউটিউবিং করতে যান, আসলে আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি, এই ফোন দিয়ে আসলে সবগুলো কাজ আমি সম্পূর্ণ করতে পারিনি। আমি পারিনি, হয়তো বা এটা আমার ব্যর্থতা। আপনারা হয়তো এই বিষয়ে কাজ করলে করতে পারবেন, কারণ ইউটিউবিং করতে গেলে যে জিনিসপত্রগুলো আগে আপনাকে কালেক্ট করতে হবে, আমি সেই জিনিসপত্র কথাগুলো বলতেছি। সর্বপ্রথমে আপনাকে একটা পিসি অথবা ল্যাপটপ, দুইটার ভিতরে যে কোনো একটা থাকতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আপনি যে ভিডিও শ্যুট করবেন, এই যে আমি যেমন এখন ভিডিও শ্যুট করতেছি, আপনি যদি এরকম ভিডিও শ্যুট করতে চান সেক্ষেত্রে একটা ক্যামেরার প্রয়োজন হবে। ক্যামেরা যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েও আপনি এই ধরনের ভিডিও শ্যুট করতে পারবেন। সেখানে ভিডিওর কোয়ালিটিটা হয়তো একটু কম বেশি হতে পারে। দেন আবার ভিডিওর কোয়ালিটি আপনি প্রপারলি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যদি রাতে শ্যুট করেন আপনাকে ভালো লাইটিং ব্যবস্থা রাখতে হবে। সেক্ষেত্রে আপনি রাতে শ্যুট করতে পারবেন। নতুবা আপনি রাতে শ্যুট করতে পারবেন না, বা আপনি শ্যুট করলেও হয়তো বা দেখা যাবে যে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে না। এজন্য আপনাকে অবশ্যই সুন্দর করে লাইটিং করতে হবে। আপনি যেখানে ভিডিও করবেন সে লাইটিংয়ের ব্যবস্থা রাখতে হবে। যেমন আমি এখানে এখন এই শ্যুটটা করতেছি, এই শ্যুটটা করা অবস্থায় আমার মাথার উপর একটা লাইট আছে। আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এটা একটা হোয়াইট বোর্ড লাগানো আছে আমার পেছনে, এবং আমার ডান সাইডে একটা লাইট আছে এবং আমার বাম সাইডে একটা লাইট আছে, এবং এই যে একটা লাল কালারের একটা আলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা RGB লাইট। এটা আমি ডান সাইড থেকে এই লাইটটা আমি দিয়ে রাখছি এই আলোটা আসার জন্য, কারণ এতে করে আমার ভিডিওর কোয়ালিটিটা সুন্দর হবে। এজন্য এই কাজগুলো আমি করেছি। সো আপনাকে লাইটিং ঠিক করতে হবে। মোবাইল অথবা ক্যামেরা আপনার যেটা দিয়ে হোক আপনি ভিডিও শ্যুট করতে পারবেন। দেন গেল। এরপরে আসেন হচ্ছে আপনার রেকর্ড। এই যে আমার যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার প্যানাসনিকের। এই মাইক্রোফোন দিয়ে আমি মূলত এই ভয়েসটাকে রেকর্ড করতেছি। এই মাইক্রোফোন দিয়ে আমি ডিরেক্ট ক্যামেরার পোর্টে লাগিয়ে দিছি, এখান থেকে আমার ভয়েসটা রেকর্ড হচ্ছে। এই জন্য আপনাকে অবশ্যই একটা মাইক্রোফোন কালেক্ট করতে হবে। আপনি যদি এই মাইক্রোফোনটা কালেক্ট না করেন সেক্ষেত্রে আপনি বয়া আছে, বয়া M1 বা বয়া M2 যে মাইক্রোফোনগুলো আছে, আপনি সেগুলো দিয়েও ভয়েস আপনি রেকর্ড করতে পারবেন। সো গেল হচ্ছে আপনার ভিডিও শ্যুটের কাজ, অর্থাৎ ক্যামেরার কাজ চলে গেল, আপনার হচ্ছে রেকর্ডিংয়ের কাজটা আপনার কমপ্লিট হয়ে গেল। বা লাইটিং লাগবে সেটাও আমি বলে দিচ্ছি, লাইটিংটা আপনার কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আপনার একটা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে, পিসি অথবা ল্যাপটপ। এখন এই ভিডিওটা যখন আপনি শ্যুট করবেন, এই শ্যুট করার পরে আপনাকে কিন্তু কম্পিউটার নিয়ে যাওয়ার পরে ভিডিও কিন্তু এডিট করতে হবে। আপনি যখন এডিট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এডিট সম্পর্কে বেসিক কিছু ধারণা থাকতে হবে। আপনি যদি একেবারে এডিট সম্পর্কে কিছুই না জানেন তাহলে আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন না। আর এডিট না করলে আপনি ইউটিউবে ওই আমি যে ভিডিওটা শ্যুট করতেছি এটাই যদি সরাসরি আমি যদি ইউটিউবে আপলোড করে দিই, এটা কিন্তু অতটা সুন্দর বা কোয়ালিটি সম্পূর্ণ হবে না। এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা এডিট করে সুন্দর করতে হবে। এজন্য আপনাকে এডিটিং একটা সফটওয়্যার কালেক্ট করতে হবে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে পুরো ভিডিওর এডিট করতে হবে। এজন্য আপনাকে বেসিক কিছু এডিটিং সম্পর্কে ধারণা নিতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি সুন্দর হবে না। গেল হচ্ছে আপনার ভিডিও এডিটিংয়ের ব্যাপার। এরপরে আসেন হচ্ছে আপনার থাম্বলাইন। আপনি যখন থাম্বলাইন তৈরি করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফটোশপের কাজ জানতে হবে, কারণ ফটোশপের আপনি যদি কাজ না জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু থাম্বলাইন তৈরি করতে পারবেন না। আর থাম্বলাইন যে একটা ভিডিওর জন্য কত বড়, মানে কতটুকু যে আসলে কি বলবো যে প্রাধান্য দেয়, এটা আসলে যারা ইউটিউবিং করেন তারা ভালো জানেন। যারা নতুন আসছেন তারা হয়তো বা এতটা জানবেন। আমি নতুনদের বিষয়টা নিয়ে বলছি। থাম্বলাইনটা আপনার
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভিডিওর ভিতরের কোয়ালিটি যদি একটু খারাপও হয়, সেক্ষেত্রে আপনি যদি থাম্বলাইনটাকে সুন্দর করে তৈরি করতে পারেন, মানে একদম চমক। বাঙালি কিন্তু চমক চায়, একটা কথা মাথায় রাখবেন। চমক যেখানে, বাঙালি সেখানে। যেখানে চমক নাই, সেখানে কিন্তু বাঙালি নাই। আর আমাদের বাংলাদেশের বিশেষ করে যারা ইউজার আছে বা যারা ইউটিউব বা ফেসবুক যারা ব্যবহার করে, আর আমরা যারা কন্টেন্ট তৈরি করি, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু চমক চাই। চমক ছাড়া আসলে আমরা কিন্তু সেদিকে ঝুঁকি না। আপনি দেখবেন বিভিন্ন থাম্বলাইন আছে যে থাম্বলাইনগুলোতে কিছু না, একটা দেখবেন অন্যরকম একটা ছবি দিয়ে রাখছে, কোনো কিছু লেখা নাই, কিচ্ছু নাই, অথচ সেখানে দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউস। অথচ আপনি অনেক কষ্ট করে একটা থাম্বলাইন তৈরি করতেছি, সেই থাম্বলাইনে দেখা যাচ্ছে যে ক্লিক থ্রোট নেই। কেন নাই? কারণ আমাদের থাম্বলাইনটা আসলে আকর্ষণীয় হচ্ছে না। এই আকর্ষণীয় থাম্বলাইনটা তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে ভালো ফটোশপ জানতে হবে। ফটোশপিং যদি আপনি ভালো না জানেন, তাহলে থাম্বলাইন তৈরি করতে পারবেন না। দিন গেল। আর থাম্বলাইন তৈরি করার জন্য আপনাকে বিভিন্ন সাইট থেকে হয়তো অনেক সময় একটা ব্যাকগ্রাউন্ড কালেক্ট করা লাগতে পারে, নেট কালেকশন থেকে। এজন্য আপনার পিসিতে কিন্তু অবশ্যই নেট কালেকশন থাকতে হবে, যারা ইউটিউবিং করবেন তাদের জন্য। সো এই জিনিসগুলো অবশ্যই আপনাকে আগে কালেক্ট করতে হবে। আর বেসিক আপনাকে কিছু কাজ শিখতে হবে, বেসিক যেগুলো মোটামুটি একটু কাজ না শিখলে আসলে আমার দ্বারা ইউটিউবিং হবে না। এজন্য আপনাকে অবশ্যই বেসিক কিছু কাজ শিখতে হবে। যখন আপনি এই কয়েকটা কাজ সম্পূর্ণ করে আপনি যখন ইউটিউবিং করবেন, আমি আশা করি এখান থেকে আপনি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা 95%। তবে আমি 100% বলতে পারতেছি না, কারণ আমি নিজেও আজ পর্যন্ত 100% হতে পারিনি। সো আমি আপনাকে 100% দিতে পারতেছি না। বেটার আমি সর্বাধিক চেষ্টা করি আপনাদের সঠিক এবং সত্য কথা বলার জন্য। কারণ যে কয়েকটা জিনিসের কথা আমি বললাম, মোটামুটি এই কয়েকটা জিনিস হলেই আপনি একজন ইউটিউব মার্কেটিংয়ের জন্য প্রস্তুত নর্মালি। এর চেয়ে যদি আপনি হাই কোয়ালিটির করতে চান, সেটা আসলে আপনাদের ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে। তবে আমার জানা মতে আমি যতটুকু জানি, এতটুকু হলেই বেসিক একটা ইউটিউবের জন্য যথেষ্ট। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিভিন্ন ইউটিউবার আছে যারা পিছনের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, একটা টিনের ঘরের ভিতরে বসে শ্যুট করতেছে। হ্যাঁ, এরকম অনেক ইউটিউবার আমি দেখছি যারা তৃণমূল পর্যায় থেকে একটু করে স্ট্রাগল করতে করতে আজকে কিন্তু তারা সফল হয়েছে। সো এই জন্যে অনেকে আছে যে ক্যামেরা, আপনার পিসি, আপনার মাইক্রোফোন, টাইটিং সব কিছু সিস্টেম আসলে করে নেয়। আমি প্রথম ভিডিওতে এ বিষয়ে আলোচনা করেছিলাম যে আসলে আমরা কাজ করি না, আমরা শুধু সব কিছু নিয়ে এসে একটা স্টুডিও করে বসে থাকি। 5-7টা ভিডিও আপলোড করার পরে আমরা কিন্তু হারিয়ে যাই, আমরা কিন্তু আসলে কাজ করি না। অথচ দেখেন যারা একদম তৃণমূল পর্যায় থেকে ইউটিউবিং করতেছে, তাদের কিন্তু আসলে ভালো কিছুই নাই, একটা ক্যামেরা নাই, একটা মাইক্রোফোন নাই, ভালো লাইটিং ব্যবস্থা নাই, তাদের কোনো স্টুডিও নাই। অথচ ওরাই কিন্তু আস্তে আস্তে স্ট্রাগল করতে করতে একটা সময় সফল হয়ে যাচ্ছে। আর আপনি এত সুন্দর স্টুডিওর ভিতরে বসে থাকার পরও আমরা কিন্তু ভালো কিছু করতে পারতেছি না। এটা আসলে আমাদের দুর্বলতা। সো স্টুডিও সেট আপ, আপনার পিসির কোয়ালিটি বাড়ানো, বা আপনার মাইক্রোফোন লাগবে, আপনি কথা বলতে পারতেছেন না, দেন ভালো মনিটর লাগবে, আপনার ভালো লাইটিং ব্যবস্থা লাগবে। আমি মনে করি এত কিছু আসলে করার দরকার নাই। আমি যে ধারণাগুলো আপনাদেরকে দিলাম বেসিক, যেটা আপনি শুধু এতটুকু নিয়ে আমার দীর্ঘ বিশ্বাস যে ইউটিউবিং করলে মোটামুটি ভালো কিছু করা যাবে। অযথা টাকা পয়সা খরচ করে এত কিছু বাজেটের বড় বড় কিছু না কেনাটাই বেটার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি সর্বাধিক চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।